ওইগুলোতেও সিটিং হবে তাই তো? ওই পারগুলো এপারে, হ্যাঁ এটা এই পারটা তাই তো? বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা টালিগঞ্জের একটা পুকুরে আছি। তোমরা হয়তো অনেকে জানো কোন পুকুরের কথা বলছি। তো পুকুরটার ওপেনিং হচ্ছে খুব তাড়াতাড়ি দাদা, 23 তারিখ ওপেনিং। খুব শর্ট টাইম নিয়ে ভিডিওটা বানাচ্ছি, খুব বেশি বাকি নেই আর সিটও খুব বেশি নেই। তো পুরো ডিটেলস দেবো তোমাদেরকে, কি মাছ ছাড়া হয়েছে, কম্পিটিশান হচ্ছে না নর্মাল পাস হচ্ছে, কত টাকা পাস, সস্তা নাকি দামি, সব ডিটেলস দেবো। দেখতে থাকো ভিডিওটা। সামনে আমার পুকুর মালিক রয়েছে, কথা বলাচ্ছি তোমাদেরকে। দাদা নমস্কার, আমরা রয়েছি কোন পুকুর? এটা কি পুকুর? সিরিটি মুচিপাড়া। একটু জোরে বলবে দাদা, আমি মাইক। সিরিটি মুচিপাড়া, টালিগঞ্জ পদ্মপুকুর তাই তো? পদ্মপুকুর নামে সবাই জানে। ওপেনিং কবে থেকে হচ্ছে? 23/11/2025। একটু ঘুরে যা। হ্যাঁ আচ্ছা, 23/11/2025 থেকে হচ্ছে। পাস কত টাকা? 2000 টাকা পাস। নাম্বারের জন্য অপেক্ষা করো, নাম্বার তোমাদেরকে দেবো, কমেন্ট করতে লাগবে না নাম্বার কই। পুকুরটা টালিগঞ্জ এরিয়ায়, লোকেশন তোমাদেরকে দিয়ে দেবো, কিভাবে আসতে হবে সেটাও আমি কিছুক্ষণে বলে দিচ্ছি। আগে তোমরা জেনে নাও মেন যে কারণের জন্য তোমরা আসবে মাছ ধরতে। এটা 2000 টাকার পাস না কম্পিটিশান? 2000 টাকার পাস। আর পুকুর কমিটির থেকে যে সব থেকে পুকুরে বড় মাছটা ধরবে তাকে নগদ পুরস্কার 5000 টাকা এমনি দেওয়া। ঠিক আছে দাদা, আরেকটু জোরে বলো, গলা বাড়ি ঝগড়া করার মতো গলায়। ঠিক আছে, নিয়মাবলী কি আছে? নিয়মাবলী ভাষাকল টঙ্কল এগুলো কিচ্ছু ফেলা যাবে না। ছাতু আর পাউরুটি এই দুটোই ফেলা যাবে। সুজি ফুজি এসব কোনো অ্যালাউ নেই, বাদাম ফাদাম কল কিচ্ছু অ্যালাউ নেই এগুলো। ছিপ কটা? ছিপ 3টে। টোপ? টোপ ছাতু আর পাউরুটি। ছাতু পাউরুটি টোপ হিসেবে ব্যবহার করা যাবে। কাঁটার বিধি নিষেধ? কাঁটার কোনো বিধি নিষেধ নেই। আচ্ছা, আর মাছ মোটামুটি এই তো সুতো করা রয়েছে বন্ধুরা। তো এই যেরকম সুতো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লিমিটেশন তোমাদের। এপারে যে দাঁড়িয়ে আছি, দাদা দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু একটা সিট। এগুলো আবার ঠিকঠাক করা হবে। এছাড়া ওই দিকে সিট থাকবে, আর ওই যে ওদিকে ঘাট দেখতে পাচ্ছ ওই সাইডে সিট থাকবে। টোটাল 30টা সিট তাই তো? 30টা সিট। দাদা সিট আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, অল্প কিছু সিট আছে প্রথম দিনে যারা ফেলতে চাইছো। আর বাকি কদিন হবে দাদা এটা? এটা 5 দিন কন্টিনিউ চলবে। 5 দিন। 23 তারিখ ওপেনিং। 23 তারিখ রবিবার তাই তো? তারপর নরমাল যেমন 5 চলে। আর 5 দিন হবে বললে? কি বার করে? রবিবার আর বৃহস্পতিবার। রবি বৃহস্পতি করে টোটাল 5 দিন হবে। রবি বৃহস্পতি তাই তো? প্রাইজের ব্যাপারটা কি একটু শুনে নি। প্রাইজ বলতে কি পাবে আর কি নিয়ম আছে? প্রাইজ বলতে যে সব থেকে পুকুরের বড় মাছ ধরবে তাকে পুকুর কমিটির থেকে 5000 টাকা নগদ। আচ্ছা, এখানে একটা কনফিউশন থাকতে পারে তোমাদের, যে 5 দিনের শেষে তা কিন্তু নয়, প্রতিদিন যে বসবে 2000 টাকা। তো 2000 টাকা দিয়ে যে বসবে প্রতিদিন তোমাদের 30 জনের মধ্যে কারোর না কারোর সুযোগ থাকতে পারে 5000 টাকা পাওয়া, তাই তো? ব্যাস এই হলো ব্যাপার। তো এরকম কোনো ব্যাপার নেই যে একদম 5 দিনের শেষে যে সবচেয়ে বড় ধরলো, প্রতিদিন। তো এটা 5000 টাকা তোমরা পাওয়ার সুযোগ থাকছে। এটা একটা বেশ ভালো নিয়ম এবং ভালো সুযোগ রয়েছে তোমাদের জন্য। আর দাদা মাছ ধরার টাইমিং? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর বুকিং না লটারি? লটারি হবে। ঠিক আছে। আর চার মশলা করতে পারবে? না, একদম চার মশলা কিচ্ছু করা যাবে না। আর যেহেতু এখানে তোমরা একটা প্রাইজ পাওয়ার ব্যাপার থাকছে, তাই ডিসিশন বলে কিছু নেই বলে আমার মনে হয়, তাই তো দাদা? ডিসিশন আছে। তার মধ্যে যদি মাছ না খায় তাহলে আমি সম্পূর্ণ টাকা সবাইকে রিটার্ন। বাহ, খুব ভালো। হ্যাঁ, কিন্তু 20টা সিটে মাছ খাচ্ছে আর 10টা সিটে মাছ আপনি ধরতে পারছেন, তাহলে কিন্তু তো মোদ্দা কথা আমি বুঝিয়ে দিই শর্টে, 90% সিটে যদি মাছ খায় তাহলে কিন্তু টাকা ফেরত নেই কোনো। যদি 90% সিটে টাকা না খায়, 10টার মধ্যে 6টা 8টা সিটে মাছ না খায়, তবেই টাকা ফেরত। সেটাও 10টার মধ্যে হলে তবে, তাই তো? 8টা সিটে নয়, মানে 30টা সিটের মধ্যে 20টা সিটে মাছ খাচ্ছে, বাকি 10টা সিটে খাচ্ছে না, টাকা কিন্তু ফেরত পাবে না। আর টাকা ফেরতটা তো দিনের শেষে। কিন্তু এমনি যদি কেউ মনে করে 10টার মধ্যে উঠে যাবে, সেটা তার ব্যাপার। হ্যাঁ, তাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। মাছ দাদা কেমন কি আছে? টোটাল কত মাছ ছেড়েছো কম্পিটিশনের জন্য? ছেড়েছি কম্পিটিশনের জন্য, আগেরও কিছু মাছ দেওয়া আছে আর 2 গাড়ি মতো মাছ দিয়েছে। আচ্ছা, এই 2 গাড়ি বলতে মোটামুটি ওজনে কত হতে পারে? 800 কিলোর মতো মাছ। 800 কিলো মতো মাছ দেওয়া হয়েছে। সাইজ ম্যাক্সিমাম কত অবধি? 5 কিলো অবধি আছে। 5 কিলো আগের ছিল। হ্যাঁ, তাই আমি বড় মাছটা ছাড়িনি। আচ্ছা, এবারে বড় মাছ আগের রয়েছে, সেই মাছগুলো দিয়েছিলাম যে খাইনি এগুলো। আর আমি তাই বড় মাছ নতুন করে দিইনি, যেটা রিজনেবল 500 700 800 1 কেজি 1.5 কেজি 2 কেজি এই মাছগুলো আমি দিয়েছি। ঠিক আছে। তো 5 কিলো অবধি মাছ রয়েছে সাইজের।
যে বড়টা ধরতে পারবে সে 5,000 টাকা নিয়ে বাড়ি যাবে, সোজা কথা। দাদা এবার বুকিং নাম্বারটা 8339133146, এটা হচ্ছে ফোনপে নাম্বার। আর একটা নাম্বার 9088367746। ঠিক আছে, এই দুটো নাম্বারে ফোন করে বুক করতে পারো। হোয়াটসঅ্যাপ তো রয়েছে, গুগল পেও রয়েছে, যোগাযোগ করে নিও। শীত খুব কম প্রথম দিনের, যারা মনে করছো প্রথম দিন আসবে। পুকুর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, মাছ কি আছে না আছে কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। সব ডিটেলস দিয়ে দিলাম, আর আশা করি কিছু জানার নেই। যদি তাও কিছু মিস করে যাই তাহলে দাদা তো রয়েছে, দাদার সাথে যোগাযোগ করে নিও। আর এছাড়া আমাদের সাথেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই হলো পুকুর, সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম, চটপট বুক করো। আর যারা বুক করছো নিজেরা জেনে বুঝে নিজেদের দায়িত্বে বুক করো। আমি ভিডিও দিলাম, সবটা তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিলাম। এবার মাছ হবে কি না হবে সেই গ্যারেন্টি কিন্তু আমি কাউকেই দিতে পারি না। আমি তোমাদেরকে জানালাম এই ইনফরমেশনটা, এবার তোমরা আসলে সবার থেকে জেনে বুঝে ফিডব্যাক নিয়ে তবেই এসো। পুকুর পাড় বেশ ভালো লাগলো দেখে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো এপারে একটা ঘাট, ওপারে একটা ঘাট। আর এমনি ওভারঅল খুব ভালো লাগবে। শীতকাল যেহেতু সারাক্ষণ রোদ পড়ছে, এমন নয় যে ছাওয়া রয়েছে, তো ভালোই লাগবে। যারা আসবে আসতে পারো। শেষ করছি আজকে ভিডিওটা, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। ভিডিও করতে করতে পুকুর পাড়ে আমরা এক শিকারি দাদাকে পেয়েছি। দাদাই পুকুরে মাছ ধরো? কেমন পুকুরটা? খুব ভালো মাছ, খুব ভালো, সুন্দর মাছ খাই। তাহলে তুমি কি বলবে, শিকারিদের আসতে বলছো? হ্যাঁ নিশ্চয়ই। পুকুর মালিক আশপাশে আছে বলে বলছো না তো? না না, ঠিক আছে, তুমি বসবে নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোমার নাম দাদা? পাপ্পু। পাপ্পুদা, ঠিক আছে। আগামী এই পাশের জন্য এই পুকুরে টোটাল 800 কিলো মাছ ছাড়া হয়েছে, যার অল্প কিছু ভিডিও ফুটেজ তোমাদের জন্য রাখলাম। এবং এগুলো সবটাই আমার কালেক্ট করা, আমি নিজে গিয়ে তুলিনি। বিভিন্ন কারণবশত অডিও অ্যাড করতে পারলাম না। তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য কী সাইজের মাছ রয়েছে এবং অ্যাভারেজ কী সাইজের মাছ ছাড়া হয়েছে, এই কিছু ভিডিও ফুটেজ অ্যাড করে দিলাম, তোমরা দেখে নাও। ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে, ইনফরমেশন ভালো লেগেছে। যদি মাছ ধরতে যাও তাহলে নিজেদের দায়িত্বে সব কিছু জেনে বুঝে কিন্তু মাছ ধরতে যেও। আমরা তোমাদেরকে ইনফরমেশান দিয়েছি, তাও বারবার বলবো, তোমরা নিজেরা দেখে নাও, জেনে নাও কেমন কি এখানে মাছ হয় বা হতে পারে, সেটা বুঝে নিজেদের দায়িত্বেই কিন্তু এখানে মাছ ধরতে যেও। আমরা ভিডিও করে দিলাম, তোমাদেরকে দেখিয়ে ইনফরমেশান দিলাম। এবার পুরোপুরি তোমাদের উপর, ডিসিশানও তোমাদের উপর, যাবে না যাবে, ভালো লাগলো খারাপ লাগলো সবটাই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটাকে প্লিজ লাইক করে যাও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও, একটু গ্রুপেও শেয়ার করে দিও তোমাদের। আর তাছাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও, যাতে করে এই চ্যানেল ছাড়া সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। চলো টাটা।